সত্যি এই সারা সপ্তাহের পর রবিবারটা এলে এই যে ফ্যামিলিতে সবার সঙ্গে টাইমটা কাটাই, কি যে ভালো লাগে না এই তোমার সঙ্গে গল্প করতে পারি। নইলে তুমিও সারা সপ্তাহ ব্যস্ত, আমিও ব্যস্ত। হ্যাঁ, না ছেলেপুলের সঙ্গে ঠিকঠাক কথা হয়, না বাবার সঙ্গে কথা হয়, কিভাবে যে দিনটা কাটে। সত্যি কত ব্যস্ত হয়ে থাকি বলো, সারাদিন কারোর সঙ্গে ঠিক মতো কথাও বলতে পারি না। বড় খোকা, হ্যাঁ বাবা আসো। বাড়িতে হ্যাঁ, আসো। আছিস? হ্যাঁ আসো আসো আসো, বসো বাবা। কতদিনের পরে দেখলাম রে তোদেরকে। হ্যাঁ, আর বলো না, এত ব্যস্ততার মধ্যে দিন কাটে, সকাল থেকে কাজের চাপ। এই দেখো না, তোমার বৌমাও এটাই গল্প করছিলাম, সারাদিনের শেষেই একবার টাইম পাই। বাবা তোদের সঙ্গে একটা কথা বলতে এসেছি আমি। হ্যাঁ বলো না, বলো। বলছি কি, দেখ না, তোর ছোট ভাই, হুম। মানে ছোট ছেলে রে, হ্যাঁ সে তো ঘুম থেকে ওঠে 8টার সময়, হ্যাঁ 10টার সময় খেয়ে দিয়ে বেরিয়ে গেল, হুম, সেই আসে রাত 12টা। কখন আসে আমি নিজেই বুঝতে পারি না। হ্যাঁ কখন আসে, কখন খায়, কখন ঘুমায়, সেটাও আমি জানি না। তার সঙ্গে তো কোনো কথাই হয় না। আর তোর মেজ খোকা, মানে তোর মেজদা তো সেই সকালবেলা উঠে তাড়াহুড়ো করে খাওয়া দাওয়া করে সেই অফিসে চলে যায়। হুম, আবার সন্ধ্যাবেলা আসে, সেই ছেলেপুলেদেরকে নিয়ে পড়তে বসলো। মেজ বৌমা সেই ছেলেদেরকে নিয়ে পড়ানো, এই করানো, সেই হ্যাঁ। করানো। আর যখন টাইম পায় ও তো মোবাইল টোবাইল দেখে। এখনকার দিনের তো আমি বুঝি, এখনকার দিনে একটু মোবাইল টোবাইল দেখে, এই দেখে সেই দেখে। আর তোরা তোরা তো দুজনেই চাকরি করিস, তোরা দুজনেই সকালবেলায় বেরিয়ে যাস, হুম, সেই আসিস রাত্রিবেলায়। হুম, তোদেরও পরিশ্রম হয়, তোরাও সেই একটু ছেলে টেলেকে নিয়ে বসিস। কিন্তু ওটা নিয়ে আমার প্রবলেম নয়, প্রবলেমটা হচ্ছে কি জানিস তো, হুম। তোর মা যাওয়ার পর থেকে আমি খুব একা বোধ করি রে। কারোর সঙ্গে কথা বলার সুযোগ পাই না। তোরা এত ব্যস্ত থাকিস, এত ব্যস্ত থাকিস, মনটা খুব খারাপ লাগে। একটু কারোর সঙ্গে না গল্প করতে পারি, না কিছু মনের কথা খুলে বলতে পারি, কিছুই করতে পারি না। আমার ভালো লাগছে না বাবা। সেই পুরোনো দিনের বন্ধুগুলো, আমার বয়সী বন্ধুগুলো সঙ্গে আর অনেক দিন ধরে দেখা নেই, সাক্ষাৎ নেই, কথাবার্তা নেই, কোনো জায়গায়ও যেতে পারি না। বাবা একটা কথা বলবো তোদেরকে, বলো বলো। আমাকে একটা বৃদ্ধাশ্রমে ছেড়ে দিয়ে না বাবা। এ কি কথা বলছো বাবা, এটা কি করে সম্ভব হয়? এটা তুমি যে বলছো না, এটা তো আম- বাড়ি ভর্তি এত লোক থেকেও তুমি একা? বুঝি রে বাবা, তোদের মান আচ্ছা। সম্মানে লাগবে জানি। পাড়ার লোক আমাকে আঙ্গুল তুলবে, তিনটে ছেলে, বউ, নাতি নাতনি সব থাকতেও তুমি কিনা বৃদ্ধাশ্রমে চলে যাবে? এটা এটা বাবা আমার ঠিক ভালো লাগছে না বাবা। দেখ বাবা, একটা কথা বলি, দেখ বাবা, তোরা আমাকে অযত্নে রাখছিস সেটা আমি বলছি না। তোরা টাইমের মতন খাওয়া দাওয়া দিচ্ছিস, সব কিছু করিস, কর্তব্য পালন করছিস, সব ঠিক আছে। কিন্তু বাবা, আমি না অসহায় একা হয়ে গেছি। আমাকে যদি বৃদ্ধাশ্রমে রেখে দিয়ে আসিস, আমার বয়সী অনেক বয়স্ক লোকরা আছে, তাদের সঙ্গে আমি একটা ভালো মতো কথাবার্তা বলবো, নতুন একটা জীবন পাবো বাবা। আমি একটু গল্প গুজব করার জন্য লোক পাই না বাবা। তোদের ইয়ং ছেলের ব্যাচের মধ্যে তোরা তো এত ব্যস্ত হয়ে আছিস, তোরা সব সময় ব্যস্ত, সব সময় ব্যস্ত। তোদেরকে আমি কি চাপ দিই বাবা? আমার বয়সী সব ছেলেগুলো, সেই বয়স্ক লোকগুলোর সঙ্গে আমি অনেক টাইম কাটাতে পারবো বাবা। তুই এটা খারাপ মনে করিস না। তোরা একটু ব্যবস্থা কর, তোরা ভাইরা মিলে একটুখানি কথাবার্তা বলে বাবা একটুখানি ব্যবস্থা কর। আমি আর পারছি না বাবা। আমি ওই মানে চুপ থেকে 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 কেমন হয়ে যাচ্ছে, মন মেজাজ ভালো থাকছে না বাবা। তুই একটা দেখ, তোর ভাইটাইদের সঙ্গে একটু কথা বল বাবা। আমার আর ভালো লাগছে না বাবা, একদম ভালো লাগছে, একদম ভালো লাগছে না রে বাবা। এই কি কথা বলছে বাবা, শুনে তো মাথাই খারাপ হয়ে যাচ্ছে গো। কি বলছে বাবা? বৃদ্ধাশ্রমের কথা বলছে? হ্যাঁ জানি, ঠিক আছে, কথা হয় না, বেশি সময় দিতে পারি না, কথা বলতে পারি না, কিন্তু তা বলে কি একদম বৃদ্ধাশ্রম? এটা কি করে সম্ভব? লোকে কি বলবে? এত বাড়িতে লোক থাকতেও
বাবার কাছে মনে হয় যেন কেউ বাবা নেই। একা। একা। সত্যি আমাদের বাড়িতে তো লোকের অভাব নেই, অনেক লোক। হ্যাঁ, সবাই এতটাই ব্যস্ত যে আজকে আমার বয়স্ক বাবাটাকে কেউ টাইম দিতে পারছি না। আর টাইম দিতে পারছি না বলে বাবা আজকে কিনা একাকিত্ব কাটাতে বৃদ্ধাশ্রম যেতে চাইছে। বাবা কতটা বাধ্য আচ্ছা, হয়ে একটা কথা বলো। বললো। একদম তাই, একটা কথা বলো, যদি আমার এই বাবার বয়স্ক বাবার মানে একাকিত্ব দূর করতে চাই, তাহলে কি করতে পারি? আমরা তো মোবাইলটাকেও বন্ধ করতে পারবো না, আর টিভিও বন্ধ করতে পারবো না, আমরা চাকরিও যাওয়া বন্ধ করতে পারবো না, ছেলেপুলেরও স্কুল বন্ধ করতে পারবো না, কোনো কিছুই তো করতে পারবো না। কিন্তু এদিকে বাবার একাকিত্বটা দূর করতে হবে। একদিক দিয়ে বাবার দিক দিয়ে বাবা ঠিক বলছে যে হ্যাঁ, বৃদ্ধাশ্রমে গেলে হয়তো আরো 5 জন বয়স্ক লোকের সঙ্গে মিলেমিশে গল্প করে টাইমটা ঠিক কেটে যাবে, এটা বাবার যুক্তিতে বাবা ঠিক ধরছে। কিন্তু লোক সমাজ কি বলবে? লোক সমাজ তো আঙ্গুল তুলবে। হ্যাঁ, তুই তো বাবা মাকে টাইম দিতে পারিস, বাবাকে টাইম দিতে পারিস না, বাবাকে দেখতে পারিস না বলে আজকে তোর বাবা চলে যাচ্ছে তোদের থেকে। একটা সময় দেখো, যখন আমরা জয়েন্ট ফ্যামিলিতে থাকতাম, আমরা মা বাবা দাদু কাকা ঠাকুমা জেঠু সব থাকতাম, তখন এই মোবাইলটা ছিল না বলেই হয়তো সবাই মিলে দাদুর কাছে দাদুর গল্প শুনতে যেতাম। সত্যি তাই। এমনকি আমরা মনে হয় আমার বাবারা সব একসঙ্গে বসতাম সন্ধ্যেবেলা হলে, কাজ থেকে ফেরার পথে একটা আড্ডা মারতাম। সেইটা পুরোপুরি বন্ধ হয়ে গেছে। সত্যি। বন্ধ হয়ে গিয়ে এখন সব মোবাইলে ব্যস্ত হয়ে গেছে, যার জন্য বাবাকে একটু টাইমও দিতে পারছি না। আর এখনকার লাইফ এতটাই ব্যস্ত হয়ে গেছে। তখন হয়তো ইনকামটা কম ছিল, কিন্তু সুখটা একটু আলাদাই ছিল। সত্যি গো, ঠিক বলেছো। উফ, আনন্দটা। সত্যি এরকম বয়স্ক বাবা মায়ের একাকিত্বটা কিভাবে দূর করা যায় বলতে পারেন? কারণ এখন এই মুহূর্তে হয়তো আমরা ইনকামটা প্রচুর করে থাকি, কিন্তু কোনো মানুষকে মানুষ হিসেবে টাইম দেওয়ার মতন সামর্থ্য আমাদের মধ্যে থাকছে না। আমরা সবাই কিরকম যেন একটা এঙ্গেজ হয়ে যাচ্ছে। এখন যেন 24 ঘন্টাটাও আমাদের কাছে অনেক কম। কিন্তু একটা সময় ছিল, এই 24 ঘন্টার মধ্যে ঠিক 1-2 ঘন্টা কিভাবে বাবারা আমাদের ঠাকুরদারা আমাদের সঙ্গে টাইম দিত, একসঙ্গে টাইম কাটাতে পারত, তাদের সমস্যাগুলো আমরা জানতে পারতাম, এমনকি তাদের সঙ্গে মেলামেশার জন্য আমরা অনেক কিছু জ্ঞানও অর্জন করতে পারতাম। সেটা পুরোপুরি কিন্তু এখন বন্ধ হয়ে গেছে। আমরা যেন মানুষের থেকে সব কতটা একা হয়ে যাচ্ছে। ইগনোর করে চলি, তাই হ্যাঁ, না? মানে ইগনোর করে সিঙ্গেল, হ্যাঁ, এতটাই এখন ব্যস্ত। এতটাই ব্যস্ত। এই একাকিত্বটা কিন্তু একসময় আমাদেরকেও ফেস করতে হবে, আমাদেরকেও ফেস করতে হবে। তখন আমার মনে হয় এর সলিউশন কিছু একটা বার করা উচিত। আমি জানি না, আমি একটা সলিউশন নিজের মাথা থেকে এলো, সেটা হলো আমার মনে হয় প্রত্যেক পাড়াতে এজেড লোকেদের জন্য একটা ক্লাব খুলে দেওয়া উচিত। তারা সারাদিনের শেষে 10 মিনিট হোক, আধ ঘন্টা হোক, 1 ঘন্টা হোক, 2 ঘন্টা হোক, নিজেরা যাবে, তাস খেলবে, একটু চেস খেলবে, যা মন চাইবে, নিজেরা মিলে আড্ডা মারবে, গল্প করবে। এটা হলে তাহলে আর এই সিঙ্গেল পার্সেন্ট বয়স্ক লোকরা বাইরে অন্য কোথাও আর যাওয়ার কথা ভাববে না। যেমন আমার বাবা বৃদ্ধাশ্রমের কথা বলছে। আপনারা কি বলেন? একটু কি মতামত দেবেন? হয়তো কোনো সলিউশন বেরোতে পারে বয়স্ক লোকেদের জন্য। প্লিজ সেই সব বয়স্ক লোকের কাছেই এই ভিডিওটা শেয়ার করুন, যাতে তারা এটার ব্যাপারে একটু কিছু সহমত দেন। ধন্যবাদ। ঠিক তাই।